আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়ের 50টি কমন এমসিকিউ ভিডিও আপলোড করেছি। এখন তৃতীয় অধ্যায়ের আমার শিক্ষায় ইন্টারনেট এই অধ্যায় থেকে আমরা 60টা এমসিকিউ আমরা এখন তৈরি করেছি। তোমাদের কমেন্টের ভিত্তিতে আবার আমরা চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের ভিডিও আপলোড করব। তো তোমরা সবাই জানো যে এমসিকিউগুলো নিজে পড়ার চেয়ে কারো কাছ থেকে শুনলে এগুলো বেশি মনে থাকে। তো এই জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের এমসিকিউ কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। এর আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আর দেরি না করে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখব। কোনো তথ্য আদেই বা কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে তাকে কি বলে? ডিজিটাল কন্টেন্ট। কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কি বলে? ডিজিটাল কন্টেন্ট। তারপর দেখো 10 নম্বর, ডিজিটাল কন্টেন্ট কিভাবে কম্পিউটার সংরক্ষিত হতে পারে? অ্যানালগ ডিজিটাল পদ্ধতিতে। ডিজিটাল কন্টেন্ট কী আকারে সম্প্রসারিত হতে পারে? কম্পিউটারে ফাইলে। তারপর দেখো 12 নম্বর, ডিজিটালের মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি কিংবা শব্দ সবই কী হতে পারে? ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ডিজিটালের মাধ্যমে এখনও কোনটির পরিমাণ বেশি? লিখিত তথ্য। নিচের কোনটি টেক্সট কন্টেন্ট? ব্লগ পোস্ট। তারপর দেখো 16 নম্বর, নিবন্ধন কী ধরনের কন্টেন্ট? টেক্সট কন্টেন্ট। 17 নম্বর, নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? টেক্সট। তারপর দেখো 18 নম্বর, ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত ইবুক সংবাদপত্র কি? টেক্সট। ইনফোগ্রাফিক্স কি? ছবি। শ্বেতপত্র কি? টেক্সট। কার্টুন কি? ছবি। কোনটির কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? মোবাইল। কোনটির কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? মোবাইল। তারপর দেখো কোনটির কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? ইউটিউব। বর্তমানে কোথায় যে কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে? ইন্টারনেটে। তারপর দেখো 26 নম্বর, ভিডিও স্ট্রিমিং, ইউটিউব ভিডিও প্রভৃতি কী ধরনের ডিজিটাল কন্টেন্ট? ভিডিও অ্যানিমেশন। 27 নম্বর দেখো, বিভিন্ন বিষয়ে অডিও ফাইল, অডিও কন্টেন্ট, ব্রডকাস্ট ও ওয়েবিনার অডিও কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট? শব্দ বা অডিও। ওয়েবিনারও কি? অডিও কন্টেন্ট। 29 নম্বর, ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন কন্টেন্টের অন্তর্ভুক্ত? অডিও কন্টেন্টের। তারপর দেখো 30 নম্বর, ববিতা স্কুল গেট দিয়ে ঢোকার সময় এক লোক তার হাতে তাদের প্রতিষ্ঠানের প্রকাশিত বিভিন্ন বইয়ের একটি তালিকা ববিতাকে দিল। এই তালিকাটি কোন ধরনের কন্টেন্ট? টেক্সট। জাবেদ বারান্দায় বসে রং তুলি দিয়ে ছবি আঁকছে, তার আঁকা ছবিটি কোন ধরনের কন্টেন্ট? ছবি। ইন্টারনেট ভিডিও শেয়ারিং সাইট কোনটি? ইউটিউব। তারপর দেখো বহুপদী সমাপ্তি সূচক, এগুলো আমরা পড়ব না। তারপর দেখো ইবুকের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক বুক। ইবুক কি? মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। তারপর 53 নম্বর দেখো, ইবুক অ্যানিমেশন জুড়ে যায় কেন? এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় বলে। ইবুকের ক্ষেত্রে নিচে কোন তথ্যটি সঠিক? এতে অ্যানিমেশন যোগ করা যায় ইবুকে, কিন্তু বইয়ের মধ্যে অ্যানিমেশন যোগ করা যায় না। 55, লাবণী ওয়েবসাইট থেকে একটি ইবুক নামিয়ে পড়ার সিদ্ধান্ত নিল, এজন্য তার কোনটি লাগবে? ইবুক রিডার, অর্থাৎ পিডিএফ ফাইল ওপেন করতে গেলে অবশ্যই ইবুক রিডার লাগে। কোনটি ইবুক রিডার? কিন্ডল। কিন্ডল কোন কোম্পানি তৈরি? অ্যামাজন। প্রচলিত রিডারের মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয়? কিন্ডল। সাধারণত ইবুক কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি ইবুকগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়? পিডিএফ। বর্তমানে আমি তোমাদেরকে পিডিএফ ফাইল থেকে পড়াইতেছি। তারপর দেখো পিডিএফ এর পূর্ণরূপ কি?
পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। যে বইগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়? HTML। যে বইগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় তাকে কি বলে? বইয়ের ওয়েবসাইট। সাইফুল একটি ইবুক পড়ছে যা মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছু বাড়তি সুবিধা যুক্ত। এ বইটি কোন ফরম্যাটে প্রকাশিত? ইবুকে। ইফাব। ইফাব এর পুনরূপ কি? ইলেকট্রনিক পাবলিকেশন। তারপর যে ইবুক কন্টেন্ট ছাড়া পাঠকের নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়? ইফাবে। স্মার্ট ইবুককে কি বলা হয়? চৌকস ইবুক। কোন ধরনের ইবুকের কন্টেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ? চৌকস ইবুক। চৌকস ইবুক বৈশিষ্ট্য কোনটি? কুইজ ও ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে। কুইজ থাকে কোন ধরনের ইবুকে? চৌকস ইবুকে। আইবুক কাদের তৈরি? ওপেন কম্পিউটার্সের। নয়ন ওপেন কম্পিউটারের তৈরি একটি আইবুক পড়তে চায়, এজন্য তাকে কোনটি ব্যবহার করতে হবে? আইপ্যাড। নিচের কোনটি ম্যাক কম্পিউটার ভালোভাবে পড়া যায়? আইবুক। কোনো ইবুক অ্যাপসের আকারে প্রকাশিত হওয়াকে কি বলে? ইবুকের অ্যাপস। কোনো সফটওয়্যার ব্যবহার করে ইবুক পড়া যায়? ইবুক রিডার। ম্যাক কম্পিউটারে কোনটি ভালোভাবে পড়া যায়? আইবুক। কোনটি অডিও কন্টেন্ট? ব্রডকাস্ট। কোন ফরম্যাটে সবচেয়ে বেশি মুদ্রিত ইবুক পাওয়া যায়? PDF। কোন ডিভাইসে আইবুক ভালোভাবে পড়া যায়? আইপ্যাড। বহুপদী আমরা পড়ব না। তারপর দেখো 100 নম্বর, কোন প্রযুক্তি সারা পৃথিবীতে বড় একটা পরিবর্তন এনেছে? ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করতে হলে সর্বপ্রথম কি দরকার? কম্পিউটার। এখানে রেডিও বা টেলিভিশন, রেডিও দেওয়া আছে, টেলিভিশন দেওয়া আছে, যদি মোবাইল দেওয়া থাকতো তাহলে কম্পিউটার এবং মোবাইল হতো। ইদানিং কোনটি প্রযুক্তিতে অনেক উন্নত হয়েছে? মোবাইল, টেলিফোন। মানুষের ক্রমসীমার মধ্যে কোন মোবাইল দিয়ে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়? স্মার্টফোন। শিক্ষাক্ষেত্রে ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি যে সম্ভাবনা রয়েছে তার নাম কি? ট্যাবলেট। কোন যন্ত্রটি শিক্ষার কাজে খুবই সহজেই ব্যবহার করা যায়? ট্যাবলেট। কোন যন্ত্রের কথা মাথায় রেখে ICT দলকর্মী সেবার কাজে ব্যবহারের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে শুরু করছে? ট্যাবলেট। ভারতের শিক্ষার্থীদের জন্য তৈরিকৃত আকাশ নামের ট্যাবলেট কম্পিউটারের দাম কত? 3 থেকে 4 হাজার টাকা। মাসুম তার পড়াশোনায় ইন্টারনেট সাহায্য নিতে চায়, এই সুবিধা ভোগ করার জন্য তার ইন্টারনেট উপযোগী যন্ত্রের সাথে আর কোনটি প্রয়োজন? ইন্টারনেট সংযোগ। কোন ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা অর্থহীন হয়ে পড়ে? ইন্টারনেট স্পিড কম হলে। এটা তো তোমরা সবাই জানো, এগুলো একটু যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো একটা নাম্বার পাবে। বর্তমানে শিক্ষণীয় অনেক বিষয় কোথায় পাওয়া যায়? ইন্টারনেটে। আজমল দশম শ্রেণীতে পড়ে। ইন্টারনেট কোন বিষয় খুঁজে পেতে তার কোনটি প্রয়োজন হবে? দক্ষ সার্চ ইঞ্জিনের সাহায্য। উৎসাহী মানুষের নানা বিষয়ে জানা ও আলোচনার জন্য ইন্টারনেট কি তৈরি করে রেখেছেন? গ্রুপ। ভারতে শিক্ষার্থীদের জন্য নির্মিত ট্যাবলেটের কম্পিউটার নাম কি? আকাশ। কোনটি ইন্টারনেট ব্যবহারের জন্য আবশ্যক? ISP। ইন্টারনেট ব্যবহার করা শিক্ষা প্রদানকে কি বলা হয়? ই-লার্নিং। ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে কোন প্রক্রিয়া শিক্ষাদান করা যায়? ই-লার্নিং। ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় কোনটির মাধ্যমে? আরপানেটে। কপিরাইট আইনটি কার অধিকারভুক্ত? সৃষ্টি কর্মের মালিক। তারপর দেখো 138-এ, শিক্ষাদানে শিক্ষকের মূল ভূমিকা কী থাকে? শিক্ষার্থীদের শেখার পথে কেবল সাহায্য করেন। নিচের কোনটি সত্য? ইন্টারনেটের ব্যবহার করে শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হবে না। নিচের কোনটি সুযোগ দিয়ে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাক্ষেত্রে নতুন একটি জগৎ উন্মোচন করে দেওয়া হয়েছে? শিক্ষায় ইন্টারনেট ব্যবহার সুযোগ, এটা বাস্তব, যেমনটা তোমরা এখন ইউটিউবে ক্লাসগুলো দেখতেছো। মাহবুবা তার শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে উপকৃত হয়েছে। সেই ইন্টারনেটে ব্যবহার করে কি করে? কম্পিউটার প্রোগ্রামিং শিখে।
রাশেদের বাংলা বইটি হারিয়ে গেছে, সে কীভাবে তার ঘরে বসেই বইটি পেতে পারে? ইন্টারনেট থেকে বইটি ডাউনলোড করে। শিক্ষা নিয়ে আগ্রহী মানুষেরা পাঠ্য বই সাইট কপি তৈরি করে এবং সেগুলোতে কণ্ঠ দিয়ে কাদের উপকার করছে? দৃষ্টি প্রতিবন্ধীদের। বই হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে বা পাঠে সহায়ক নতুন কোনো বই বাজারে থেকে টাকা দিয়ে না কিনে কীভাবে পাওয়া সম্ভব? ইন্টারনেট থেকে ডাউনলোড করে। জহির বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসে। সে তার পছন্দের অনেক লেখকের বই বিনামূল্যে কোথা থেকে পেতে পারে? ইন্টারনেট থেকে। ইন্টারনেট থেকে বই নামানোর সময় কোন আইন ভঙ্গ করা যাবে না? কপিরাইট আইন। আরিফা ইন্টারনেট থেকে তার পছন্দের কিছু বই ডাউনলোড করতে চায়, এক্ষেত্রে তাকে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? কপিরাইট আইন ভঙ্গ করছে কিনা। স্কুল পর্যায়ে সকল পাঠ্য বই কোন সাইট থেকে বিনামূল্যে পাওয়া যায়? NCTV। বেআইনিভাবে কারো বই ইন্টারনেট থেকে নামিয়ে ফেলা কোনো আইনের লঙ্ঘন? কপিরাইট। সারা বিশ্বের সকল ছাত্রছাত্রীদের কীভাবে একটি ক্লাবের সদস্য হতে পারে? ইন্টারনেটের সাহায্যে। সারা বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের দুয়ার এখন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। শিক্ষার্থীদের এরূপ সুবিধা প্রদানের কোনটি ভূমিকা সর্বাধিক? ইন্টারনেটের। ভবিষ্যতে কোনটি ব্যতীত একটি দিনও কল্পনা করা সম্ভব নয়? ICT। বহুপদী সমাপ্তির সূচক আমরা পড়ব না। তারপর দেখো 164, নিচের কোনটি ICT ক্ষেত্রে বিষয়িত কাজ করে? প্রোগ্রামিং করা। কোন প্রতিষ্ঠানে কর্মী হিসেবে যোগদান বা নিজেই একটি প্রতিষ্ঠান তৈরিতে নিচের কোন বিষয়টি এড়িয়ে যাওয়া অসম্ভব? ICT। নিচের কোনটি ICT সাধারণ দক্ষতা? অফিস সফটওয়্যার ব্যবহার। নিচের কোনটি বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনে একটি বড় ক্ষেত্র? ICT। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার। ICT কোন কাজে চাহিদা সবচেয়ে বেশি? প্রোগ্রামিং। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে করা হয়? প্রোগ্রামিংয়ের মাধ্যমে। ভবিষ্যতে কোন ডিভাইসের মাধ্যমে মানুষের রোগ নিয়ন্ত্রণ করা যাবে? মোবাইল। ভবিষ্যতে রান্নাঘর থেকে স্যাটেলাইট পরিচালনা পর্যন্ত সব কিছু কিসের মাধ্যমে পরিচালিত হবে? কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আমাদের দেশে প্রোগ্রামাররা কিসের মাধ্যমে ফেসবুক কোম্পানির কাজ করতে পারছে? ফ্রিল্যান্সিং। গুগল ইন্টেলে কাজ করার জন্য প্রচলিত সাইট কোনটি? ফ্রিল্যান্সিং। গুগল কি? সার্চ ইঞ্জিন। ফ্রিল্যান্সিংয়ে কাজ করার জন্য কোনটি প্রয়োজন? ধৈর্য। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনটি উপর দক্ষতা প্রয়োজন? ইংরেজি। পেশা হিসেবে কোনটি আলাদা গুরুত্ব আছে? প্রোগ্রামিং। রাশেদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বেশ দক্ষ, সে অফিসে না গিয়েও কীভাবে কাজ করার সুযোগ পেতে পারে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কাজ করে। আমাদের দেশে ক্যারিয়ারের হিসেবে কোনটি সম্ভাবনা অনেক উজ্জ্বল? ICT কর্মী। বর্তমানে তুলনায় আগামী কত বছরের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দ্বিগুণ হবে? 2 থেকে 3 বছর। কর্মক্ষেত্রে উপস্থিত না থেকে কাজ করার সুবিধা প্রদান করে কোন পেশা? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে তৈরি? প্রোগ্রামিং। কোনটি ব্যবহার করে আমাদের দেশের প্রোগ্রামাররা বিশ্ববিখ্যাত মাইক্রোসফট কোম্পানিতে কাজ করতে পারে? ফ্রিল্যান্সিং। ভবিষ্যতে কোনটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয়? ICT। কোনটি সর্বমুখী ব্যবহারের কারণে নিজে একটি প্রতিষ্ঠান তৈরি করা যায়? ICT। ক্যারিয়ার গড়তে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন? ICT। আশা করি এখানে যে আমি কয়েকটি MCQ দেখিয়েছি, এগুলো যদি তোমরা যদি ভালো করে শুনে থাকো তাহলে অবশ্যই তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।